আমিও খেয়েছি, এসেই খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি এত মায়া, এত আদর, যার জন্যে আমার ফ্যামিলি, ছেলে মেয়েরা সবাই তো আমেরিকাতে, আমিও তো সেই আমেরিকান, কিন্তু আপনাদের আদর, মায়া, মমতা ভোলার মতো না তো। সারাটি বৎসর আমেরিকার বিভিন্ন স্টেটে তাফসীরুল কোরআন মাহফিলে ঘুরলেও সময় শেষ হবে না, কিন্তু শীতকালের পাখির মতো কেন আসি? নবীজি ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মায়া হবে তার সাথে তার হাসর হবে। এই যে মায়ার বন্ধন, আপনারা বসে থাকেন এখানে, আমি যদি সময় না পাই, কোথাও যদি রাত্র ৩টা, ৩:৩০টায় যাই, মাইকিং করলে যে পীরজাদা শফিকুল ইসলাম এসেছেন, আবার মনে হয় যেন সন্ধ্যা রাতের মাহফিল। এই যে ভালোবাসা, আজকে মানিকদি তাতালচর প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আজ ৩০শে নভেম্বর, আজকে ৩০শে নভেম্বর ২০২৫ রবিবার, মানিকদি তাতালচর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দান, ভৈরব, কিশোরগঞ্জ। সভাপতি জনাব মোহাম্মদ করিম মিয়া, সভাপতি তাতালচর পশ্চিমপাড়া জামে মসজিদ। সহসভাপতি জনাব মোহাম্মদ মিষ্টি মিয়া, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া, জনাব মোহাম্মদ তাহেরউদ্দিন, জনাব মোহাম্মদ ইকবাল মিয়া। এখানে মাহফিল পরিচালনায় মাশাআল্লাহ অপযুক্ত ব্যক্তিত্ব জনাব মুহিবুল্লাহ আমিনী, সভাপতি গজারিয়া ইউনিয়ন ইসলামী ছাত্র মজলিস। সহপরিচালনায় মাওলানা হাবিবুল্লাহ, ঢাকা রহমানিয়া মাদ্রাসা। সৌজন্যে মোহাম্মদ আনিস মিয়া, সমাজসেবক। সার্বিক তত্ত্বাবধানে আমার অনেক স্নেহের মোহাম্মদ মুশফিকুর রহিম, কেশিয়ার, তাতালচর পশ্চিমপাড়া জামে মসজিদ। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন হযরত মাওলানা ফয়সাল আহমদ হেলালি, আমার রুহানি সন্তান, আমার খলিফা। আলোচনা করেছেন মাওলানা শাহ মোহাম্মদ খন্দকার, খাজা দ্বীন ইসলাম পীর সাহেব সম্ভবরী, হযরত মাওলানা ওবায়দুল হক মাদানী সাহেব অষ্টগ্রাম। আরো আছেন বিশেষ বক্তা আলহাজ মাওলানা আব্দুল হিল বাকি সাহেব, হাফেজ আবু সালেহ আল জামি, মুফতি নিজাম সাইদ, হাফেজ মাওলানা সমীর হোসেন সাদি। এখানে বিশেষ মেহমান অনেক আছেন, সম্মানিত অতিথি অনেকজন আছেন। না আমার বলছি না, আমি দোয়া করছি সবার জন্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد.
সামনে রাখো, সামনে বলতে ওদিকে। আমি কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে থেমে গেলে আপনারা উচ্চ কণ্ঠে আওয়াজ করে আল্লাহু আকবার বলে দিবেন, পারবেন না? পারবেন? মাশাআল্লাহ। যুবক বন্ধুরা পারবেন আপনারা আল্লাহু আকবার বলতে? ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কষ্ট হয় নাই তো? বিসমিল্লাহির রাহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. الله أكبر. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. الله أكبر. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, I am leaving among you two things. If you will stick to them firmly, you will never go astray from the right path. Number one, Kitab Allah. Number two, was Sunnah. وصدق رسوله النبي الكريم قال شاعرنا الله يك فرسي دازا غم کر دفرزان کیا روشو نگو ہر پیر خوردمن بگفتاوا لما برتے جہاناست دم پیدا دم دیگر نہاناست گہے برتا روم آلا نشینام গাহে বরপোষ তেফায়ে খোদ নবীনম। গাহে বর্তা রুমে আলা নশীনম। আমার আব্বা হুজুর যিনি পীর ফাতেহাবাদ দরবার শরীফের ফুলবাগানে আমার আম্মা সহ শোয়া, যিনি ছিলেন কাইয়ুমুজ্জামান, যিনি ছিলেন মুজাদ্দিদে মিল্লাত, যিনি ছিলেন শাহনশাহে শরীয়ত ও বেলায়াত, পীর ফাতেহাবাদ দরবার শরীফের শাহ ফাতেহাবাদী আমার আব্বা হুজুর এগুলি বলতেন পারস্য ভাষায়। গাহে বরতা রোমে আলা নশীনাম গাহে বর পোষতে ফায়ে খোদ নবীনম। এসো না আল্লাহ নামের গান গাই,
এসো না মন প্রাণ জুড়াই, পারলে বলো এসো না আল্লাহ নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, সুখ শান্তি আসে আল্লাহর নামে, কার নামে? এ মধুর নামটি নিলে শোক নেমে আসে, এ নামের তুলনা মেলে না, মেলে না, ঠিক কিনা বলো? এ নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামের গান গাই, এসো না রাসূল নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসুন মহব্বতে সকলে এক সমানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, কোনো কাজে মন বসে না নবী তোমায় বিহনে। নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, হৃদয় দিয়ে নবীজিকে ভালোবাসি। আপনারা কাকে ভালোবাসেন? কেউ কেউ তো ভালোবাসা অন্যদিকে ঘুরায়। সমাজের কিছু কিছু যুবক ছেলে আছে, এরা সমাজের সুন্দরী সুন্দরী মেয়ে দেখে দেখে এদেরকে গার্লফ্রেন্ড বানায়। কেউ তো, সবাই না, কিছু মেয়েরা আছে সমাজের যুবকদেরকে দেখে দেখে যুবকদেরকে বয়ফ্রেন্ড বানায়। ভালোবাসা বিনিময় করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসা বিনিময় করে। কথা ছিল ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাগর থেকে মুক্তা এনে মালা বানাবো, সেই মালা যে নবীর গলায় আমি নিজে পড়াবো। আল্লাহুম্মা আরো সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। Every night and every day, never forget to say La ilaha, La ilaha illallah Muhammadur Rasulullah. When wealth is lost,
নাথিং ইজ লস্ট। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। টাকা পয়সা আপনার নাই, আপনার সব কিছু আছে, চরিত্র ঠিক আছে, ইবাদত ঠিক আছে, টাকা না থাকলে কি হয়েছে? আপনি একটা সুন্দর মানুষ, আল্লাহর আদরের বান্দা। হেলথ ইজ লস্ট, হ্যাঁ, স্বাস্থ্য যদি খারাপ হয় কিছুটা লস্ট, কারণ স্বাস্থ্যই সুখের মূল। দ্যাট ইজ, স্বাস্থ্য ভালো না থাকলে নামাজ রোজা ইবাদত বন্দেগীও করা যায় না। বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট, চরিত্র যার নষ্ট হয়ে যায়, বোঝা গেল অল থিং ইজ লস্ট, সে সবকিছু হারাইল। ঠিক কিনা বলেন? সবকিছুর মূল চরিত্র কি? চরিত্র, ক্যারেক্টার। আপনারা বসে আছেন, কেউ অসুস্থ কেউ সুস্থ, ঠিক না? এমন কোন লোক নাই যার একটু অসুখ নাই, রোগ নাই। হ্যাঁ, ভালো অসুখ নিয়ে আইছি। আমাকে আমার রেগুলার যে ডাক্তার আমেরিকার ডক্টর বর্ণালী হাসান আমাকে বলছে, হুজুর আপনার ওয়াজ আমি দেখি, PIRZADA, পীরজাদা শফিকুল ইসলাম সার্চ করে দেখি। হুজুর একটা কাজ করবেন, 1-1.5 ঘন্টা কথা বলেন, মাঝখানে ফর দি ফাইন হেলথ, ভালো স্বাস্থ্য হওয়ার জন্য আপনার শ্রোতাদেরকে ফট করে বলবেন আপনারা সকলে একটু দাঁড়ান, আবার বলবেন বসুন। এরকম 1বার বা 2বার বর্ণালী, ডাক্তার বর্ণালী আমাকে সাজেশন দিয়েছেন। আপনার হক, আপনার দায়িত্ব আপনার শ্রোতাদেরকে ভালো রাখা। আমি কথাটা মনে পড়েছে আমার, আমি বলার সাথে সাথে সকলে দাঁড়াইতে পারবেন? দাঁড়াইতে পারবেন? সকলে তো স্ট্যান্ড আপ, দাঁড়ান। স্ট্যান্ড আপ, দাঁড়ান, দাঁড়ান, 2 হাত উপরে তোলেন, নাড়া দেন, নাড়া দেন, 2 হাত নাড়া দেন, ডাক দেন ইয়া আল্লাহ। হলো না? জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাশাআল্লাহ। সিট ডাউন। না, এত ধীরে না, তাড়াতাড়ি বসতে হবে। সিট ডাউন। আমি ফার্দার আবার বলবো, স্ট্যান্ড আপ। মাশাআল্লাহ। হাত নাড়া দেন, শরীরটা নাড়া দেন। আল্লাহ সব রোগ বিমার ভালো করে দাও, সমস্ত রোগ বিমার শেফা করে দাও। বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি তো আপনাদের খাদেম, কিন্তু আমি ফ্রম দি মাই স্টুডেন্ট লাইফ, আমি যখন 9, 10, 8, 9 পড়ি তখন থেকে ওয়াজ করি, তখন থেকে আমার ওয়াজ শুরু, ছোটকাল থেকে। আপনারা দোয়া করেন সেজন্য চলছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করলে মৃত্যুর আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি পারেন সকলে এক সমানে জোরে একবার বলেন মারহাবা। পবিত্র কালামে পাকের 114টি সূরা, কয়টি? মুখ খুলে বলেন, এটা তাফসীর ক্লাস, এটা হাসির তামসার জায়গা না, এটা বেহেশতের বাগান। আমি কথা বললে উত্তর দিবেন। এই যে বিভিন্ন মিডিয়া আসছে, আল্লাহর মিডিয়া চারদিকে দাঁড়িয়ে আছে, আজকে যা কথাবার্তা হবে, আওয়াজ হবে, আল্লাহ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, রেকর্ড করবেন আল্লাহ, সব রেকর্ড হচ্ছে। বলছিলাম পবিত্র কালামে পাকের সূরা কয়টি?
100? আপনাদের এলাকায় হিন্দু ভদ্রলোক আছে? থাকলে ভালো। আল্লাহর কোরআন শুধু মুসলমানের জন্য না, ইয়া আইয়ুহান নাস, সকল মানবকুলের জন্য আল্লাহর কোরআন। আমি জানি পীরজাদা শফিকুল ইসলামের ওয়াজ মাহফিলে হিন্দু ভাইয়েরা, বিভিন্ন ধর্মের লোকেরা পর্যন্ত তারা ওয়াজ মাহফিলে ওয়াজ শোনে এক জায়গায় বসে বসে। দরকার আছে, কে বলেন আছে না? আছে, দরকার আছে। 114টি সূরার মধ্য থেকে একটি সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আমি আগে হাদিস শরীফের তরজমা অর্থ আপনাদেরকে বলে দেই। নবীজি ফরমান, তারাকতু ফিকুম আমরাইন, আই এম লিভিং অ্যামং ইউ টু থিংস। দুই আঙ্গুল দিয়ে কি বোঝায় বলতে হবে? এটা পলিটিক্যাল আঙ্গুল না, আমি কোনো পলিটিক্স করি না। রাজনৈতিক মিটিং এ অনেক সময় কয় আঙ্গুল দেখায়। আরে আমি বললাম যে এটা আবার কি? দুই আঙ্গুল মানে কি? কি বোঝায়? বিজয় সফল, দুই আঙ্গুল দিলে। আর এক আঙ্গুল দিলে না, এটা পলিটিক্যাল কি বুঝে তারা, তারাই জানে দুই আঙ্গুল দেয়। আমি এখন বুঝাচ্ছি দুই আঙ্গুলে দুইটা। কয়টা? নবীজি ফরমান, আই এম লিভিং অ্যামং ইউর টু থিংস, ইফ ইউ উইল স্টিক টু দেম ফার্মলি ইউ উইল নেভার গো স্ট্রে ফ্রম দি রাইট পাথ। নবীজি ফরমান, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। বাবা মুকুল মিয়া, কয়টা জিনিস? দুইটা জিনিস। যদি এটাকে ভালো করে আঁকড়ে ধরে রাখতে পারো, ইউ উইল নেভার গো স্ট্রে ফ্রম দি রাইট পাথ। দুইটাকে ধরে রাখতে পারলে কোনোদিন তুমি বিপদগামী হবে না। বলবেন হুজুর সাথে দুইটা জিনিস কি? নাম্বার 1 আল কোরআন, নাম্বার 2 সুন্নাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা যদি আমার সাথে গুনগুন করে পড়ে ফেলেন, আপনারা সওয়াবটা পেয়ে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। I seek refuge in Allah from the rejected shaitan. Bismillahir Rahmanir Rahim. By the name of Allah, the most gracious and most merciful. Allah's name. সব কাজ কার নামে? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি। বক্তাকে শ্রোতা, এমন বক্তার হয় না, এমন শ্রোতার হয় না, হবেও না। রব্বুল আলামিন নিজে ওয়াজ করেন, ও পৃথিবীর মানুষেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কি তোমরা চিনো? উনি আমার রাসূল, আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে। আমার বন্ধু আর ওয়াল্লাযীনা মাআহু, আমার বন্ধুর সঙ্গী যারা, মানে সাহাবী। মানে কি সাহাবী কাকে বলে? যে ঈমানদার নবীজিকে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন, তারা হলো সাহাবী। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার বন্ধুর সাহাবী যারা, তারা বড় কাফেরদের বিরুদ্ধে শক্ত কঠিন, চেষ্টা করেও কাফের মুশরিকেরা আমার সাহাবীদের, আমার বন্ধুর উম্মতদেরকে ইমাম থেকে চুল পরিমাণ দূরে সরাইতে পারবে না। ঠিক কিনা বলেন?
কিন্তু রুহামাউ বাইনাহুম, আল্লাহ তিল তিল করে আমাদেরকে ওয়াজগুলি শোনাইছেন। আপনি এদিক সেদিক মাথা ঘুরালে একটা পয়েন্ট হারাবেন, বুঝতে আপনার কষ্ট হবে। আমাকে দাওয়াত করেছেন, আমি কতক্ষণ হাউমাউ করে চলে গেলাম, আপনাদের কি বুঝলেন কি বুঝলেন না বলে কি বুঝো নাই, কি যে বুঝি না এটাই বুঝি না, এরকম তো হবে না। আমি যে আসছি আপনাদের কিছু দিয়ে যেতে হবে, আপনারা যে আসছেন আপনাদেরকে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন, আমার ইমানদার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা, পৃথিবীর কোন শক্তি কাফের মুশরিক ইমানদার ব্যক্তিদেরকে চুল পরিমাণ দূরে নিতে পারবে না, ইমান থেকে সরাইতে পারবে না। রুহামা ও বাইনাহুম, আর আমার বন্ধুর সাহাবীরা একে অপরের জন্য নিবেদিত প্রাণ। এরা পরের সুখে সুখী, পরের সুখে, জোরে বলেন, আমার সাথে বলেন, পরের সুখে পরের দুঃখে দুঃখী। শুধু নিজেই পেট ভরে খায় না, পাশের বাড়ির গরিব লোকগুলো এদের ঘরে খাবার আছে কিনা এরা খোঁজ খবর নেয়। শুধু নিজেই পেট ভরে খায় না, নিজেই স্বাচ্ছন্দ্যের জীবন গড়ে না। সমাজের কোন মেয়ে বিয়ে দিতে পারে না টাকা পয়সার জন্য, সমাজের কোন ছেলে লেখাপড়া করতে পারে না টাকা পয়সার জন্য, সব খবর নেয় আমার নবীর সাহাবীরা, আমার নবীর উম্মতেরা। রুহামা ও বাইনাহুম, তারা, তাদের আরো কিছু গুণাবলী আছে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ ওয়াজ করেন, আপনাদের প্রশংসা করেন, আমাদের প্রশংসা করেন। আমার দোস্তের উম্মতেরা, হ্যাঁ, তারা রুকু দিবে, তারা সিজদা করে, আমি আল্লাহর কাছে এরা মুনাজাত করে, এরা চায়। এই এটা দরকার আছে, এই যে মিডিয়া সারা ওয়ার্ল্ডে যায়, এটা করা দরকার। লাইভ প্রোগ্রাম চলছে, আপনাদের যারা প্রবাসী তারা দেখতে পাচ্ছে। মুরব্বীরা আমাকে দেখতে আপনারা চেষ্টা করতেছেন, বুঝি, না দেখলে ভালো লাগে না, ঠিক না? তাহলে ওখানে যান, আনলে সামনে আগান, ওদিকে আগান, ওকে ওকে সরাইয়েন না আপনারা, নাহলে উপরে চলে যান। না না, না দেখলে দেখার মধ্যে একটা ব্যাপার আছে, কি বলেন, আছে না? এই আরে নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বললে ভলিউমটা বাড়াইয়া বলেন। মা বাবার চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ। কি করলে? মা বাবার চেহারা আর সন্তানের চোখ, কি একটা সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন। যে সন্তান মা বাবার চেহারা দিকে নজর দেয়, তার আমল নামায় আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দেয়। আপনি 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করেছেন, আপনি বলতে পারবেন না আপনার হজ কবুল হয়েছে কিনা? নবীজি ফরমান, তুমি সোনার মক্কা মদিনা আরাফা মিনা মুজদালিফা হজ করে আসছো, গ্যারান্টি দিতে পারবে না কবুল হয়েছে কিনা। আমি রাসূল গ্যারান্টি দিলাম, তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। এই আল্লাহু আকবার, জোরে বলো। আমি গ্যারান্টি দিলাম তোমার কপালে কি কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। জোরে কোন মারহাবা। দেখার মধ্যে একটা কিছু আসেনি? এই যুবকরা, দেখার মধ্যে কিছু আসেনি? যুবকরা বলো, আসেনি? দেখার মধ্যে কিছু না থাকলে ওই যে গার্লফ্রেন্ডের সাথে কথা কও, বয়ফ্রেন্ডের সাথে কথা কও মোবাইলে। মোবাইলে কি জুরাইমন বিনা দর্শনে? একটু কাছে আসো না, ফেস টু ফেস। কেন? দেখার মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? আকর্ষণ আছে। আসুন, এই জন্য মুরব্বীরা দেখতে চায়, সেই তো বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমার বাবারা, যে নবীজির কথা শুনলেন, আল্লাহ
নিজে আল্লাহর নবীর ওয়াজ করতেছেন। হযরত জিবরাইল ইসলাম নবীজির কাছে আসছেন, এসে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? নবীজি বলেন জিবরিল ভাই আমার বয়সের আগে আপনার বয়স কত বলেন তো? হযরত জিবরাইল ইসলাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সৃষ্টি করার পরে আকাশে একটা তারকা দেখতাম, তারকাটা উঠলে 70,000 বছর পর্যন্ত উদিত হয়ে থাকতো। কয় হাজার? 70,000 বছর। হুজুর এই তারকাটা অস্তমিতে গেলে ডুবে গেলে আবার 70,000 বছর চলে যেত, উঠলে দেখা যায় তো 70,000 বছর, ডুবলে আবার থাকতো কত হাজার? 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে এই তারকাটা দেখেছি আমি 72,000 বার। কতবার? 72,000 বছর। নবীজি বলেন জিবরিল রে তারকাটা কি এখন দেখনি? কয় না হুজুর ইয়া রাসূলুল্লাহ দেখি না। নবীজি বলেন জিবরিল রে আরে ওই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে তুমি দেখতে, আমি ছিলাম সেই তারকা। 45,56,66,000 পৃথিবী সৃষ্টি করার নবীজির সৃষ্টি বহুত আগে, এরপরে পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার 45,56,66,223 বছর পর আমাদের বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর আগে। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল, ও মানুষ তোমরা আমি আল্লাহর আইন কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শমত সুন্দর জীবন তোমরা গড়ে তোলো। আমরা পারি না, আমরা নামের আশেক। যারা আশেক ছিলেন তারা ছিলেন সাহাবী। যুদ্ধের ঢঙ্কা বেজে গেছে। কি বেজে গেছে? যুদ্ধের ডঙ্কা। একটা যুবক সাহাবী বিয়ে করেছে, তার ওয়াইফ গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা, পেটে বাচ্চা। সাহাবী এসে বলে বেগম গো যুদ্ধের আহ্বান করেছে দিনের নবী, দিনের নবীর সেই যুদ্ধ। এখন তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, জিহাদে যেতে হবে। কয় আমার পেটে না তোমার বাচ্চা, আমাকে ফেলে কেমনে যাবা? ওই যুবক সাহাবী ওয়াইফের পেটের মধ্যে হাত বোলায়, আল্লাহ গো যেই বাচ্চা দিলে আমার ওয়াইফের পেটে, আমার বাচ্চাটা তোমার কাছে আমি সুপর্দ করে দিলাম আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, উনি বসা, ওনার সামনে দুইজন লোক গেছে। দুইজন বাবার যে চেহারা, সাথে একটা পোলা আছে, একদম চিনার কোনো ব্যবস্থা নেই, হুবহু এরকম চেহারা। খলিফাতুল মুসলিমিন বলে কে কে তোমরা? তোমরা কি হয়? সে কয় আমার সন্তান। কি ব্যাপার, এমন চেহারা তো কোনোদিন দেখিনি, তোমরা মা বাবার ছেলে একদম একই রকমের চেহারা। ও খলিফাতুল মুসলিমিন, যুদ্ধের আহ্বান যখন হইল, রওনা দিলাম আল্লাহর প্রেমে, নবীর প্রেমে। আমার ওয়াইফের পেটে বাচ্চা, আল্লাহকে বললাম আল্লাহ গো আমার ওয়াইফের পেটে বাচ্চা দিছো, আমার বাচ্চাটা তুমি হেফাজতে রাখবা। হুজুর আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, বহুদিন হলো জিহাদের মাঠ থেকে আসলাম বাড়িতে, লোকেরা আমারে বলে তোমার ওয়াইফ মারা গেছে, কবরস্থানে তোমার ওয়াইফের খবর, বাচ্চা সহ। তবে তুমি কবরস্থানে যাও না,
কবরটার মধ্যে রাতের বেলা দাউ দাউ করে আগুন জ্বলে, তোমার ওয়াইফের কবরের আগুনের ভয় এদেশের মানুষ একদম আতঙ্ক হয়ে আছে। যাও না। সে বলে আমি তোমাদের কথা মানি না। আমার ওয়াইফ কত নামাজি ছিল, কত মুত্তাকি ছিল। আমার ওয়াইফ আল্লাহর এত প্রেমিকা, এত ভালোবাসতো আল্লাহ আল্লাহ রাসূলকে। আমার ওয়াইফের কবরে আগুন কেন জ্বলবে? আমি মানি না। আমি রাতের বেলা যাব, দেখব এটা কিসের আগুন। ধীরে ধীরে যাচ্ছে সামনের দিকে। সত্যি দূর থেকে তাকিয়ে দেখে কবর থেকে আগুনের শিখা দেখা যায়। দূর থেকে ডাক দিল, বেগম গো, ও বেগম, তুমি না নামাজি, তুমি না মুত্তাকি, তোমার কবরে এমন আগুন কেন? ধীরে ধীরে কবরের দিকে যায়। হঠাৎ করে কবরের উপরটা মাটিগুলি দুই ভাগ হয়ে দুই দিকে চলে যায়। নজর করে দেখে এটা আগুন না, কবরের ভিতর একটা চেরাগ। চেরাগের আগুনটা উপর দিয়া আগুনের শিখা দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলো। ভিতর থেকে ও ওয়াইফ ডেকে বলে, স্বামী, স্বামী রে, এটা আগুন না, বাচ্চা সহ আমি কবরে, আমার আল্লাহ আমার কবরে চেরাগ জ্বালাইয়া রাখছি। স্বামী, হাত বাড়াও, এই নাও তোমার সন্তান, ছেলে তোমার কোলে লাও। আমারে পাবা না কেন? আমাকে তো আরেক জগতে আল্লাহ নিয়ে গেছে। তুমি তো বাচ্চা যখন আল্লাহর কাছে সুপর্দ করছিলা, তখন যদি বলতা আল্লাহ আমার ওয়াইফ সহ আমার বাচ্চা তোমার কাছে আমি সুপর্দ করলাম, তুমি তো, আমি না তোমার ওয়াইফ, আমি না তোমার স্ত্রী, তুমি তো আমার নাম বলো নাই, শুধু বাচ্চার নাম বলছো। আমি তো আল্লাহর পাগল, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল, তারাকতু ফীকুম আমরাইন। আমি কোরআন সুন্নাহর পাগল, আমি চলে গেছি জিহাদে। স্বামী, ওই দিন যদি আমার নামটা সহ বলতা, আমার স্ত্রী সহ আমার বাচ্চা, আল্লাহ তুমি দেখে রাখবা, তাইলে তো আমার আল্লাহ আমাকে মারতেন না, আলমে বরজকে আমাকে নিতেন না। আল্লাহর প্যারা বান্দার ডাক আল্লাহর দরবারে কত মঞ্জুর হয়। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তো মারে, বলেন প্রাণের মাওলা, কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটালাম হেলে দুলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, বলেন জীবন মরণ দিলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীজি পৃথিবীতে আসার 1000 বছর আগে একটা বাদশা নবীর প্রতি ঈমান আনছিল। কয় হাজার বছর আগে? 1000 বছর। ইয়ামানের একজন বাদশা, নাম হলো তোব্বায়া ওয়াল হিমাইরি। 1,30,000 অশ্বারোহী সৈন্য, 1,32,000 পদাতিক সৈন্য,
1,30,000 1,32,000 কত হলো? 2 লক্ষ। সাথে আছে আরো 13,000 আলেম, তাহলে 2,75,000 লোক নিয়ে বাদশাহ তুব্বায় ওয়াল আসলেন মক্কাতুল মুকাররমা। তাবু গেড়েছে, মেডিকেল টিম আছে সাথে। বহুদিন হয়ে গেল। বাদশাহ বলে, ও তৌরিত ইনজিলের আলেমেরা, 13,000 আলেম আনলাম আমার সাথে, একটা কথার জবাব দেন। এতদিন হইল এই মক্কায় তাবু গাল্লাম আমার মতো বাদশাহ, মক্কার একটা মানুষ আমারে কেন দেখতে আসলো না? কাবা বুনিয়া দেখলিলে আসগরাস, দিল বুজুর্গায়ে খলিলে আকবরাস। दुनिया की बुत कदो में पहला घोर खुदा का, हम उसका पास बाहो ओ पास बा हमारा। लोकेरा कय, आलेमरा कय, कय हाजार आलेम? 13। कय हाजार? কয় বাদশাহ, আপনি এখানে তাবু গেড়েছেন, মক্কাতে একটা ঘর আছে, এটা আল্লাহর ঘর। কার ঘর? এই এলাকার মানুষগুলো শুধু আল্লাহর ঘরের পাগল। এখানে আপনার মতো বাদশাহ আসে আর যায়। এই এলাকার মানুষে কোনো বাদশাহ, কোনো রাজা বাদশার 2 পয়সার দাম দেয় না। এরা শুধু জানে আল্লাহর ঘর। মক্কা শরীফ গেছেন আপনারা? কার কারা গেছেন হাত তোলেন? মক্কা শরীফ, মদিনা শরীফ হাত নামান। অল্প কয়েকজন লোক নিয়ত করেন। নিবে কে? নিয়ত করে কে নিবে? আল্লাহ নিবে। আর শোন আমার ভাইয়ারা, বাদশাহ তব্বাওয়াল যখন শুনলেন কাবা শরীফের কারণে মানুষ আমারে দাম দেয় না, আমারে খবর নিতে চায় না, মনে 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 চিন্তা করলো, আমি যে কাবার জন্য আমি বাদশার কোনো সম্মান নাই, এই কাবাটারে আমি ভেঙ্গে চুরে একদম ধ্বংস করে দিয়ে যাব। মনের কথা জানে কে? মনের কথা কে জানে? আল্লাহ। বলতে দেরি, সাথে সাথে বাদশার নাক দিয়া, মুখ দিয়া, কাম দিয়া জর জর করে রক্ত পড়তে লাগলো। বাদশা কয়, ব্যাপার কি? মেডিকেল টিম আছে, বোর্ড বসায় চিকিৎসা করলো, কোনো কাজ হয় না। যতই দিন যায় রক্তগুলি পুজ হয়ে গেছে, যতই দিন যায় দুর্গন্ধে বাদশার কাছে মানুষ ভিড়তে পারে না। বাদশা বলে, আলেমরা রে, তোমরা কিছু বলো না, মেডিকেল বোর্ড আমার চিকিৎসার কিছু করতে পারে না, আমার রোগ কেন ভালো হয় না? 13,000 আলেম বলে, ও বাদশাহ, আপনার রোগ হইল আসমানি, চিকিৎসা করেন জমিনি, এজন্য ভালো হয় না। এটা আসমানি রোগ। কি রোগ? আপনি আবার কাবা শরীফের কথা শুনে মনে মনে আবার কোনো খারাপ মন্তব্য করছেন কিনা এটা জানি না। বাদশা কয়, সত্য কথা বলেছ। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাবার কারণে মানুষ আমার সম্মান দেয় না, কাবাটা আমি ভেঙ্গে চুরে চুরমার করে দিব। কাবা বুনিয়া দেখলিলে আসগরাস, দিল বুজুর্গায়ে খলিলে আকবরাস। আলেমরা বলে, বাদশাহ এখানেই তো রোগ, আপনি আল্লাহর ঘরটা ভেঙ্গে চুরমার করে দিবেন, আপনি নিয়ত করছেন। যদি জীবনে বাঁচতে চান তাড়াতাড়ি সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাক দেন, তওবা করেন। আল্লাহু আকবার। জোরে তওবা। কি করেন? একটু জোরে করেন না, কি করেন? আল্লাহ বলেন, মুসা রে, মরুভূমিতে একটা যুবক ছেলের লাশ পড়ে আছে, এই যুবকরা শোনো। হ্যাঁ মুসা, মরুভূমিতে একটা যুবকের লাশ, তুমি একটু যাও তো, তারে গোসল করাও, তারে কাফন করাও,
মরুভূমি থেকে যুবকটাকে বাড়িতে নিয়ে জানাজার ব্যবস্থা করো, মানুষের ঘোষণা দিয়ে দিও এই যুবকের জানাজার নামাজ যে পড়বে তার অতীতের 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই যুবকটা জানাজা পড়লে ঠিক আছে। হযরতে মূসা আলাইহিস সালাম সবকিছু রেডি করে ঘোষণা দিলেন, এলাকার লোকেরা, বনি ইসরায়েলের লোকেরা রে, যে নাকি জানাজা পড়বে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লোকেরা আনন্দিত, জানাজা পড়লে যদি জীবনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এসে বলে, ও মূসা কালিমুল্লাহ, যে বুজুর্গ ছেলেটা জানাজার নামাজ পড়লে আমাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, পয়গম্বর তার চেহারাটা একটা নজর দেখতে চাই। ঠিক আছে, দেখো। চেহারা দেখে কাপড়ের কবর সরাই দিল। লোকেরা ছি ছি বলতে লাগলো, নো পয়গম্বর, এই ছেলে তো আমরা সমাজ থেকে বের করে দিছিলাম, সে জিনাখোর, সে মদখোর, সে হিরোইনখোর, সে মদ খায়, নেশা খায়, গাঁজা খায়। কি খায় জোরে বলতে পারেন না? সমাজে আসেনি নেশাখোর? আসেনি? আমি আসার পরে কে জেনে দোয়া চাইলো, হুজুর আমার ভাইটা নেশাখোর, তাকে কোথায় জানি ভর্তি করে রাখছে। কইল কি জানি, হ্যাঁ সেন্টারে। সেন্টার মানে কি আমি তো বুঝি নাই। সেলের ভিতরে? হ্যাঁ, মাদক নিরাময় কেন্দ্র। আমার ভাইয়েরা, আমার বাবারা, সমাজে সবচেয়ে বড় ব্যাধি নেশা। লোকেরা কয় তার চেহারা দেখা কয় তারে তো আমরা সমাজ থেকে বাইর করে দিছিলাম। কেন? সে চোর, সে ডাকাত, সে হাইজেকার। সে কি হাইজেকার? এই জন্য তারে আমরা বের করে দিছিলাম। সে মদ খায়, হিরোইন খায়, গাঁজা খায়। কি খায় জোরে বলতে পারেন না? একটু জোরে কর। আরে গজা না, গজা তো মিষ্টি দোকানে থাকে। গজা খাইছি না এমনি জীবনে? আরে গজা, গজা মিষ্টি দোকানে। গজা না, এটার সাথে একটা আকার লাগাই দিবে। কি লাগাই দিবে? গয়াকার গা, গাজা লাগাইতে হবে। এটা গজা। গজা না, গাজা খায়, নেশা খায়। লোকেরা বলে, হুজুর তারে আমরা সমাজ থেকে বের করে দিছি। এই যুবকটা মাত্র কয়েকটা বকরি তার নিজের ছিল, বকরিগুলি নিয়ে মরুভূমি এলাকায় চলাচল করে, বসবাস করে। পেটের খিদায় কোথায় যাইবে, কি করিব, কোথায় যাইব জানি না, আমার আল্লাহ ছাড়া কাউকে আমি মানি। কেউ জায়গা দেয় না সমাজে। মরুভূমি এলাকায় কয়টা বকরি খিদা লাগলে একটু দুধ দহন করে দুধ খায়। ছেলেটা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে গেল। মুসা নবীর কাছে আল্লাহ ঘটনাটা জানাইছে। মুসা নবীকে আল্লাহ, লোকেরা এটি কি কয়, তুমি কয় 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে তার জানাজা পড়লে, আর মানুষ কয় সে মদখুর, সে নেশাখুর। আল্লাহ বলে, মুসা রে, শুধু বকরির দুধ খাইয়া সে জান্ডা বাঁচাইতো, হঠাৎ একদিন এমন রোগ আর বাঁচবে না, চিকিৎসা করার তার কেউ নাই, সমাজ থেকে বের করে দিয়েছে, 1 ফোঁটা পানি মুখে দেওয়ার কেউ নাই। এমন কান্দা কাঁদছে রে মুসা, আমারে ডাক দিছে আরশের মালিক, মানুষ আমার এই সমাজ থেকে বের করে দিতে পারে, আমি তওবা করলাম, খারাপ কাজ করব না।
আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলে মূসা এমন ডাক দিছে রে যুবকটা, এমন একটা চিৎকার দিছে রে মূসা, আমি আল্লাহ সহ্য করতে পারি। আল্লাহু আকবার, জোরে বলো। সহ্য করতে পারি নাই, মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। বলেন মোরা তো এই এমন কোন শোনেন, এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই। এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই, গুনাহ আছে। তাইলে মোবাইল নাম্বার আপনার জীবনে বা আপনার মোবাইলে 500 নাম্বার সেভ করছেন, 6 মাস লাগবে। কয় মাস? এখন যদি মনে করেন একটা নাম্বার আমি রাখবো না, ডিলিট করে দিব, কয় সপ্তাহ সময় লাগবে? কথা কয় না, 1 মিনিটও না, 1 মিনিটও লাগে না, লাগে না। আপনি যদি মোবাইলের কম্পিউটারের লেখা যদি ডিলিট করতে পারেন একটা টিপ দেওয়ার আগেই তো সব শেষ। কারেন্টের শেষ মোরা। আল্লাহ কি পারবে না? আমরা যদি আল্লাহকে বলি মাফ করে দাও, আল্লাহ কি পারবে না জীবনের গুনাহগুলি মাফ করতে? যদি গুনাহ না থাকে রে, মানুষগুলি হয়ে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমরা তো কোনোদিন আল্লাহরে দেখি নাই, দেখছি? না, ইয়ারও দেখছেন। আর কত কাল থাকবো গো, থাকবো আল্লাহ তোমার দিদার পানে চায়া। আল্লাহ দেখি নেই তোমাকে। বড় বড় মুসা নবীর সাথে করছো দেখা তুর পাহাড়ে যাইয়া, আমরার সাথে খরবানি দেখালাম মৌতের কালে যাইয়া। ইব্রাহিম নবীর সাথে করছো দেখা আগুনে ফালাইয়া, আমরার সাথে করবানি দেখা কবরেতে যাইয়া। আল্লাহ গো, আল্লাহ যদি ইচ্ছা করে এখন আমাদের জীবনের গুনাহটি ডিলিট করতে পারিনি, একটা গুনাহ থাকবে না, মোবাইলের নাম্বার একটাও থাকবে না ডিলিট করলে, পরিষ্কার ক্লিয়ার হবে, ঠিক কিনা? একটা কাজ করি, আমরা একটু গুনাহটি ডিলিট করার ব্যবস্থা করি আগে। বলেন তো আল্লাহ। দুইটা হাত উঁচা করে এখন আল্লাহ, ইয়া আল্লাহ। হয় না, আরেকটু জোরে, ইয়া আল্লাহ, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, গুনাহ ডিলিট করে দাও। হাত নামান, আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না, হয় না, আল্লাহ 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 আল্লাহ। এই জোরে কালবে কালবে, আল্লাহ 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 আল্লাহ। দরবারের তরিকতের খলিফারা আছেন এখানে, আমার বাবা মুকুল মিয়া আছেন, আমার বাবা কেন মিয়া সহ আরো অনেক তরিকতের লোক এখানে আছেন। আল্লাহ, আনিস মিয়া সহ আল্লাহ, আনোয়ার মিয়া আল্লাহ আল্লাহ কালবে কালবে, আল্লাহ 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 আল্লাহ
ইউনুস তোমার নবী ছিল আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তাকে গিলে ফেললো আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল আল্লাহ আগুনে তাকে ফেলে দিল আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেনে জ্বলে না আল্লাহ 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 মা বোনেরা আপনারা শ্বাস প্রশ্বাসে অল্প আওয়াজে পর্দার অবস্থায় থাকেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ তব্বাইল আউয়াল হিমাইরি আলেমরা বলে বাদশারে রোগ হইল আসমানি আর চিকিৎসা করেন জমিনি মনে আছে রোগ হইল আসমানি যে অন্যায় করেছে আগে আল্লাহর কাছে মাপ চা বাদশা কয় আগে জীবনে বাচ্চা লই বাদশাগিরি পরে দেখাম ঠিক নেই অহংকার আল্লাহর সাথে চলে না অহংকারের চাদর একমাত্র তার গায়ে মানায় যিনি আমার আল্লাহ বাদশা দিলেন সেজদা মাবুদ আমি অন্যায় করেছি মেডিকেল বোর্ড বসার পরেও আমার রোগ ভালো করতে পারে না আল্লাহ কেন বললাম তোমার ঘর ভাঙবো এটা আমার অন্যায় কানে দড়ি রে এই আল্লাহু আকবার জোরে বলো যাও তোমার ঘর ভাঙবো না আমি কথা দিলাম তোমার ঘরের মধ্যে আমি গিলাপ লাগাইয়া দেব এখন আসেনি গিলাপ এতে শুরু হইল গিলাপ সুবহানাল্লাহ গেছিল ঘর ভাঙতে আর এখন গিলাপ লাগায় আল্লাহ হ্যালো তোমার ঘর ভাঙবো না আমি আদর করব 7 দিরহাম কইরা 2 জোড়া কাপড় কইরা কইরা তামাম মক্কার মানুষের ঘরে ঘরে আমি হাদিয়া দিয়া যাব তবু তুমি আমারে মাফ করে দাও কবরেরই আযাব যদি দেখি তো ঘরবাড়ি সারিয়ারে মানুষ পালাই বলেন না ঘরবাড়ি সারি এই তো সামানিয়ে হুরা হুরে করেন বাগেন ইস এটা ডিস্টার্ব করলে সম্পর্ক নষ্ট হয় ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন তাহলে সবাই এক কাপ করে দেন পারবেন ইনশাল্লাহ পারা যাবে আজকে পারতেন না আগামী সপ্তাহ একাধারে মিছিল দিয়ে তারপরে পারবেন ঠিক কিনা বলেন তবে মেহমানদের ওনারা আনছে চা মেহমানদের মেহমানদারি করার জন্য তবে সব জিনিসের একটা সময় আছে ঠিক না আপনি জোহরের সময় আসর পড়লে হইব আপনি এশার সময় ফজর পড়লে হবে এটা টাইম বুঝে অবস্থা বুঝে কাজ করতে হবে ঠিক না আমি তো যে হুজুর হুজুর আপনি তো পানি খান আমি তো পানি খাই বাধ্য হয়ে আমার গলা একটু শুকা যায় আমি তো কথা বলি এই জন্য কিন্তু এখানে সবাই যদি 4 কাপ নিয়ে হুড়াহুড়ি করে আপনাদের অ্যাটেনশন লস হবে ঠিক কিনা বলেন অ্যাটেনশন লস হবে ফর দিস রিজন এজন্য আমি
ডোন্ট মাইন্ড আমার কথা, আমাকে মাফ করবেন, মনে কিছু নিয়েন না, চা যে খাইতে পারলেন না এই জন্য খাইব না। সুবহানাল্লাহ বলেন। আর শোন আমার ভাইয়েরা, আমার মা, ওই মা গো, মহিলাদের বেশি ওয়াজ লাগে না। 4টা আমল যদি মেয়ে লোকেরা করতে পারে, জান্নাতের 8টা দরজা তার নামে খোলা হয়ে যাবে। কয়টা আমল? জোরে কয়টা? 4টা আমল। নবীজি ফরমান আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে সমস্ত মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত শাহরাহা, রমজানের রোজা যে সমস্ত মেয়েরা রাখবে, আহসানাত ফারজাহা, যে সমস্ত মেয়েরা জিনা করবে না, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের নাম দিয়া নির্জন জায়গায় যায় যায় অবৈধ কাজ করবে না, যারা নিজের সতীত্ব রক্ষা করবে, যারা, কথা কোন কি রক্ষা? আমি বলছিলাম সবচেয়ে দাম হইল চরিত্র। এক লোকে বিয়ার মুক্তারি করে। কিসের মুক্তারি? হে মুশফিকুর রহিম, কিসের মুক্তারি? বিয়ার। কয় ভালো একটা মেয়ে পাইছিলাম আমার ছেলের জন্য, আপনার ছেলের জন্য ভালো একটা মেয়ে, দেখাশোনায় যেমন, কাজ কর্মেও, কথা বলতে পারেন না, দেখাশোনায় যেমন, কাজ কর্মেও তেমন। পাক শাকের কথা কন, শুধু ডাইল দিয়েই আপনি সব ভাত খাইতে পারবেন। এমন ডাইল পাক করে, ও কি পাক করে জোরে কইতে পারেন না আপনারা? ডাউল এত ঘুরেয়া লাগতো না, ডাইল সোজাসুজি কন। আবার ডাইল কইলে অনেক সময় কি আরেক ডাইল, ডাইল কইলে আবার ওই যে কি ফেস আছে, ও তা আপনি টেই ভালো, ডাউলই ভালো। সরাসরি ডাইল কইলে এটা আবার ভেজাল আছে একটা, ঠিক নেই। মেয়েটা এত ভালো, ছেলের বাপ কয় তাইলে কোন প্রশ্নই আসে না। চলেন কবে যাবেন? কোথায়? চিরগঞ্জ। চলেন যাই। এখন ওই ঘটক কয় মেয়েটা রওনা দিছে, চিটাং যাবে মেয়ে দেখতে, তার মেয়েটাকে খুব পছন্দ, খুব ভালো। এখন ওই যে প্রস্তাব দেয় তারে কি বলে? ঘটক। ঘটক মানে ঘটনা যে ঘটাই দেয়। আরে আল্লাহ, ঘটক যায় আস্তে আস্তে ছেলের বাপের কয় মেয়েটার এত গুণ, দেখতে কি সুন্দরী রে, কাজকর্ম একদম ভেরি ফাইন। ছেলে বাপ কারা কত গুণ গাইবা, আর কি কও, চলো না। কয় না, সবই ঠিক আছে, একটা শুধু মেয়েটার অসুবিধা, একটা দিক দিয়া একটু, সব দিকে ভালো, সব দিকে শুধু একদিকে খারাপ। তো ছেলের বাপ কি বলো না তুমি, একদিক কি? কয় মেয়েটার চরিত্র ভালো না। কি ভালো না? কথা বলেন না কেন? আচ্ছা, যত গুণ এতক্ষণ গাইছে, when character is lost, everything is lost. আসেন আমার ভাইয়েরা, বলছিলাম আমরা মায়েরা, কয়টা আমল মেয়েদের? যে সমস্ত মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, যে সমস্ত মেয়েরা রমজানের রোজা, যে সমস্ত মেয়েরা জিনা করবে না, ব্যভিচার করবে না, অবৈধ কাজ করবে না। 4 নম্বর ওয়াতাত বালাহা, যে সমস্ত মেয়েরা মধুর ব্যবহার দিয়া, কি ব্যবহার? মধুর ব্যবহার দিয়া যে সমস্ত মেয়েরা নিজের স্বামীরে মধুময় সংসার গড়িয়া তুলবে। মেয়ে লোকের এমন কায়দা আল্লাহ দিছে, এদের কণ্ঠ, এদের বুদ্ধি, এটা ডাকাত স্বামীরও মেয়ে নামাজি বানাইতে পারে। পারেনি? মেয়ে যদি পারে, মেয়ে অ্যাপ্লাই যদি করে তার সব কার্যক্রম, স্বামী স্ত্রীর জীবনটা সুন্দর হবে। ওয়াশিরুহুন্না বিমারুফ, কোরআন শরীফ আল্লাহ বলেন স্বামী স্ত্রী একজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো। হুন্না, তোমাদের ওয়াইফদের সাথে ব্যবহার ভালো করো। হুজুর, স্বামী স্ত্রী জীবনে
শান্তি নাই। নবীজি বলেন শান্তি চাইলে একটা কাজ করো, স্বামী স্ত্রী দুইজনে এক বালিশে ঘুমাও। বালিশ কয়টা? জোর করতে পারেন না? আপনার কথায় চলবে দুইটা, নবীজি বলতেছে একটা। আপনার ওয়াইফ আসেনি? কি নাম আপনার? আমার নাম কাঞ্চন মিয়া, বাড়ি কোথায়? বাড়ি মানিক দি বড় বাড়ি। আপনার ওয়াইফ আজকে যদি ওয়াজ শোনে, বাড়িতে গেলে আজকে আপনার খবর আছে। নবীজি ফরমায়, এই স্বামী স্ত্রী এক বালিশে কয় বালিশ? এই জোরে বলতে পারো না? স্বামী স্ত্রী কয় বালিশ? আরে পিচ্ছি বলে হ্যাঁ কয় এক বালিশ। তুমি বালিশ দিয়ে কি করবা? আসেন আমার ভাইয়েরা, আমার দিকে তাকান। নবীজি কেমনে বলতেছেন? নবীজি বলেন স্বামী স্ত্রী দুইজনে এক বালিশে ঘুমাওয়া, আর ফেস টু ফেস দুজনের চেহারা একদিকে রাইখা ঘুমাইবা এক বালিশে। নবীজি বুদ্ধি দিছে রে পৃথিবীর স্বামী স্ত্রীর দলেরা, এক বালিশে ঘুমাইবার আগে একটু মধু আর কালো জিরা মুখ দিয়া চাবাইতে চাবাইতে এক বালিশে ঘুমাও, মুখামুখি ঘুমাও, ফেস টু ফেসে ঘুমাও। এতে তোমার মনে আনন্দ হবে, তোমার বডিতে স্ট্রেংথ আসবে। কালো জিরা আর জোরে কথা কয় না, কালো জিরার মধু স্বামী স্ত্রী মুখ দিয়া চাবাইবা, এক বালিশে ঘুমাইবা, জীবন জিন্দেগি হয়ে যাবে তোমার সুখময়। জোরে জোরে বলেন মারহাবা। দুই জোর করে কাপড়, 7 দিরহাম করে টাকা মক্কা শরীফের প্রত্যেকটি লোকের ঘরে ঘরে দিল। আল্লাহর কাবা শরীফে দিল কি? জোরে জোরে কি দিল? গিলাপ লাগাই দিল। কাবা বনিয়া দেখো লীলে আসগরাস, দিল বুজুর্গায়ে খলিলে আকবরাস। বাদশা কয় রে আমার সাথের লোকেরা, একবার এক মন্তব্য কইরা মরণের ঘাটের থেকে ফিরে আসছি, এখানে আর থাকবো না, চল চল যাই। ইয়াসরাব যাব। ইয়াসরাবে কোথায় যাবে? ইয়াসরাবে যাব। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার তীরে তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে। আবার রওনা করলেন। কয় লক্ষ হয়েছিল? 2 লক্ষ। ৭৫,০০০ লোক নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। ১৩,০০০ আলেম দিনের বেলা তাঁবুর ভিতরে পায় না। বাদশা কয়, ও মন্ত্রী পরিষদ, আলেমদের জন্য এত সুন্দর তাঁবু বানাই দিলাম, আলেমরা কই? তাঁবুর ভিতর দেখি না। বাদশা গো, এরা মরুভূমিতে কি জানি ছোট ছোট পাথর কুড়ায়, নাকের মধ্যে আবার ঘ্রাণ নেই। জোরে একবার আগেই বলে ফেলেন সুবহানাল্লাহ। বাদশা খবর দিল, আলেম ভাইয়েরা আপনাদের জন্য কত সুন্দর তাঁবু বানাই দিলাম, কোথায় ঘুরেন? মাঠে ময়দানে পাথর কোরআন, নাকে ঘ্রাণ নেন, কি চান? আলেমরা বলে, বাদশা রে আমরা তৌরাত ইনজিল কিতাব পড়েছি, যে জায়গায় আসছেন এই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন। আমাদের তৌরাত ইনজিলে লেখা আছে এই জায়গাটা পাথরের মধ্যে একটা গ্রান হবে। কিরকম গ্রান হবে? কিতাবে লেখা। আমরা পাথরগুলো নাকের মধ্যে নিয়ে দেখি, হুবহু কিতাবে যে গ্রানের কথা, এই গ্রান এখানে পাওয়া যায়। আমরা যাব না গো বাদশাহ। বাদশাহ বলে, আমি তো রাজ্য শাসন করতে হবে। আপনি চলে যান, আমরা যাব না। কয়, তোমাদের নবী তো আরো আসার বাকি আছে 1000 বছর সময়। কয় হাজার? 1000 বছর সময় বাকি আছে। কয়, ঠিক আছে, তোমাদের জন্য আমি 400 কোয়ার্টার বানিয়ে দিয়ে গেলাম। এখন বাদশাহ কয়, তোমরা যেই কথা বললা, কেন এখানে থাকতে চাও? উনি আসার আগে তো তোমরা মরেই যাবা। এরা 13,000 আলেম বলে, বাদশাহ আমরা ময়রা মাটির নিচে থাকবো,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি মদিনাতুল মুনাওয়ারায় আসে, এই জমিনের উপরে হাঁটবে, ওনার কদমের বরকতে আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বাদশা কোথায়? তাইলে একটা কাজ করো, তোমরা আমারে ধরো, আমাকেও পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক সুন্দর একটা বিল্ডিং বাদশা বানালেন, একটা কোয়ার্টার। 13,000 আলেম কয় বাদশা আমাদের জন্য বানালেন ওগুলি 400। এই যে একটা কোয়ার্টার বানালেন এত সুন্দর, এটা কিসের জন্যে? বাদশা কয় আমার নবী যদি 1000 বছর পরে এখানে আসে, ওই নবীর জন্য কোয়ার্টারটা আমি আগেই বানিয়ে দিয়ে গেলাম। না, এটা চিঠি লেখলো বাদশা, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি আপনার প্রতি, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হবে না। এই আলেমরা বলতেছে চিঠিটা কে দিবে? চিঠিটা উলামায়ে কেরামের মধ্যে যে নাকি লিডার তার হাতে দিল। তুমি মরে গেলে তোমার ছেলে, তোমার ছেলে মরলে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, যেতে যেতে আমার নবী যখন আসবে এই চিঠি আবু আইয়ুব আনসারীর ঘরে পড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমাদের এত বড় কপাল, এত বড় ভাগ্য, আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। ওই নবীর আদর্শ মতো আমরা পৃথিবীর কাউরে ফলো করব না, আমরা ফলো করব শুধু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আল্লাহ বাঁচাইলে হবে আবার কোনোদিন। 12টা বেজে গেছে, আমাকে যেতে হবে বহুদূর। আসুন আমরা, এই যে কথা বললেন না, আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, এর আগে তওবা করব। চলুন আমিও তওবা করি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাগো দূরের থেকে আপনারা তওবা করেন। যদি কারো নিয়ত থাকে হুজুর আমি মুরিদ হব, যুবক হন, বৃদ্ধ হন, মেয়ে লোক, পুরুষ লোক, যে কোনো লোকে মুরিদ হতে পারেন। নিয়ত করলেই মুরিদ হয়ে গেলেন। মুরিদ না হইলেও তওবা করা যায়, কথাগুলি বলা যায়। বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম, মাফ করে দাও, গুনাহ থেকে ফিরায় রাখো। ইয়া আল্লাহ তরিকায় দাখিল হলাম, কবুল করো, সমস্ত তরিকার ফয়েজ বরকত দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার দরবার শরীফ মানে আপনাদেরই দরবার, পীর ফাতেহাবাদ দরবার শরীফে 10 এবং 11 ফেব্রুয়ারি বার্ষিক ইসলে সাব মাহফিল। আমরা পোস্টার পাঠাবো। মুশফিকুর রহিম আমার দরবার শরীফের মোবাল্লেগ প্রতিনিধি এবং খলিফা সাহেবরা যারা যারা আছেন এখানে, হ্যাঁ 10 এবং 11। হ্যাঁ কি না না আমার দরবারের কথা বলতেছেন। সকলকে যাওয়ার তৌফিক দেয়। এই আনোয়ার মিয়া একাই একটা গাড়ির ব্যবস্থা করে আপনারা সকলে মিল্লা গাড়ি, হ্যাঁ নুরুল আমিন সাহেব
সকলে মিলে আপনারা গাড়ির ব্যবস্থা করে নিয়েন ইনশাআল্লাহ। সভাপতি সাহেবকে, সভাপতি ও ওইলা আপনার কোনো বক্তব্য? লাল মিয়া সাহেব আমার বিয়াই, ওনার জন্য দোয়া করুন। 28 বছর এই মসজিদের ছিল ও লাল মিয়া সাহেব, লাল মিয়া সাহেব। আর আমার ছেলেটা সৌদি আরব মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন, সারা দেশের জন্য দোয়া করবেন। আচ্ছা দোয়া চাই। দোয়া করি। আমার পাইপনার অসুস্থ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. করজোরে নত শিরে উঠাইয়া দুই হাত, তোমারি দর বারে আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার করে দিও। আল্লাহ ইয়াতিমের মতো হাত বাড়িয়ে দিলাম আল্লাহ, বলো না আল্লাহ। আল্লাহ তাআলা সোনার মদিনায় নবীজি রওজা পাকে সবটুকুন পৌঁছিয়ে দাও। আম্বি মুরসালিন আজওয়াজ মুতাহারাত আহলে বাইত পৌঁছিয়ে দাও। জান্নাতুল বাকি রে ও আল্লাহ, জান্নাতুল মুআল্লায়ে পৌঁছিয়ে দাও। মাবুদ মাবুদ রে, আয় আল্লাহ তাআলা সারা বিশ্বের ওলিয়া উলিয়া সবার রুহে মুবারকে পৌঁছে দাও। আল্লাহর খুসুস আমার আব্বা আম্মা পীর ফাতেহাবাদ দরবার শরীফের ফুল বাগানে আল্লাহ রুহে মুবারকে পৌঁছে দাও। অনেকের মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, ওনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কেউ নাই, ওনার ছেলে জন্য ফ্যামিলি সবার জন্য দোয়া। আল্লাহ বহুদিন যাবত আশা আছে দোয়া নিবে রে আমার আল্লাহ। আমার মা গো মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও রে আল্লাহ। এই এলাকার মানুষেরা রে, ও আমার কলিজার টুকরারা, আরে কত ভালোবাসি রে তোমাদের রে বাবা। আমার তো মনে চায় কোনো এক বছর দিনের বেলা মাহফিল করার আমার মনে চায়। যদি আপনাদেরকে ডাক দেয় পীরজাদা শফিকুল ইসলাম, আরে 12টার সময় দিনের 11টায় ওয়াজ করবেন, আসবেন না? আসবেন না? যদি পীরজাদা শফিকুল ইসলাম ওয়াজ করবে জোহরের নামাজের পর থেকে, আসবেন না? তখনই তো দিনের বেলা ভালো, লাইটিং লাগে না, জেনারেটর লাগে না, রাস্তাঘাটে চলাফেরা অসুবিধা হয় না। দিনের বেলা আপনাদেরকে দাওয়াত দিলে ইনশাআল্লাহ আসবেন। টাইম লিখে দিবে কয়টার সময় আমি ওয়াজ করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ গো কত রকমের রোগ, ক্যান্সার। আরেকটা লোকে বলছে ওনার ছেলের পায়ের মধ্যে ক্যান্সার। যে রোগটা দিলা আল্লাহ, রোগের চিকিৎসাটা প্রকাশ করে দাও, রহমত নাজিল করে দাও রে আল্লাহ। যাদের টাকা পয়সা এই মাহফিলে আল্লাহ প্রত্যেকের 1000 কোটি কোটি গুণ বাড়িয়ে দাও। আমি আসার পরে অনেকে আমাকে হাদিয়া দিয়েছে, কে কি নিয়তে হাদিয়া দিল জানি না। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনার আব্বা? আমি ইন্ডিয়া যাবো এক সপ্তাহ পরে। আরে মুশফিকুর রহিমের আব্বার গলায় ক্যান্সার, ইন্ডিয়া যাবে 1 বছর পরে, 1 সপ্তাহ পরে। আল্লাহ তোমার পায়ে ধরি, এই রোগের চিকিৎসা তুমি আল্লাহ ভালো করে দাও, যেরকম আমিন। এই রোগের কঠিন কঠিন রোগগুলো চিকিৎসা বের করে দাও।
আমার মায়েরা গো, বোনেরা, ও ভাইরা, বাবারা, বন্ধুরা, সকলকে আল্লাহ রহমতের কোলে হাওলা করে দিয়ে গেলাম। আমাদের নামাজি মুত্তাকি বানাও, আমাদের জন্য প্রত্যেকে কোরআনী জীবন চালু করতে পারি তৌফিক দাও। প্রতিদিন সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হতে পারি তৌফিক দিও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রবাসীরা রে, ও প্রবাসীরা, আহমদ মেম্বার, আমার বাবা আহমদ মেম্বার আমার হাদিয়া পাঠাইছে, শরীরটা ভালো করে দিও আল্লাহ। আরে অনেকে, কত লোকে, কত মায়েরা বোনেরা হাদিয়া পাঠাইছে, আল্লাহ প্রত্যেকের নেক বাসনা পূরণ করো দিও। প্রবাসীরা, প্রত্যেকটা প্রবাসী নেক বাসনা পূরণ করে দিও। মা বাপ ছাইরা আল্লাহ প্রবাসে পড়ে আছে, আল্লাহ বউ বাচ্চা রেখে আল্লাহদেরকে পাহারা দিও। গ্রামবাসী, এলাকাবাসী, এই মাহফিলটা আপনারা জাগায় রাখবেন, ধরে রাখবেন ইনশাআল্লাহ। আমি আমার পীর ফাতে আব্বা দরবার শরীফে দাওয়াত দিলাম, দলে দলে গাড়ি রিজার্ভ করে সকলে যাবেন ইনশাআল্লাহ। দিও আমাদের জবানে 24 ঘন্টা জারি রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ফিরে মাগবি খুব তোর ভাই।